দেখো জহমা দহলাই কিয়া এবার জহমা ফুল তুলিয়া আরে মারে রে ওলার বালি লালার মতন চাহিয়া পাঁচ রঙের কাজল বাজে হে দেখো চাদরে মাতো হলো মাতো মাতো হলো পাঁচো মাকে ঘুরামালি মুখে দাঁড়ালো পাঁচ রঙের কাজল বাজে জুই দহলাই কিয়া জুই ফুল তুলিয়া মারে রে ওলার বালি লালার মতন চাহিয়া পাঁচ রঙের কাজল বাজে ছয়রে পাহাতো হলো দেখো সাতো সাতো হলো আজি সাতো মাকে ঘুরাবালি হাসে মালালো পাঁচ রঙের কাজল বাজে এবার মারা বদল মারে উলু দাও উলু দাও বাজনা বাটি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যে প্যান্ডেলে চলে যাও প্যান্ডেলে পাতা পড়ে গেছে একটু পরে ঢাক বাজবি কাল ডাক না ঢাক বাজবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছেলে আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ বিবাহের দিন সারাটি উজানি নগর যেন আত্মীয় স্বজনে ভরপুর চতুর্দিকে যেন আলোয় আলোকিত হয়তো হয়তো বেজে উঠছে সারাইয়ের সুর এগিয়ে চলো বরযাত্রীগণ এগিয়ে চলো এগিয়ে চলো উত্তরে দিন মায়ের উত্তরে দিন নমস্কার নমস্কার ভাই মহাশয় সব পরিষ্কার ওই ভাই মশাই পথ মাঝে আসতে কোনো বিপদ আপদ ঘটে না না তা কোনো অসুবিধা হয়নি যদিও আসতে একটু বিলম্ব হয়েছে তবে কিন্তু লগ্নের পূর্বে আমরা পৌঁছে গেছি না তা বুঝি এবার লগ্ন ধরে বিয়ে হবে তার দায়িত্ব আপনার উনি কিন্তু পুরোহিত ঠাকুর ঠাকুরও নয় ঠাকুর মহাশয় ঠাকুর হ্যাঁ ঠাকুর ও ঠাকুর হ্যাঁ। তো ঠাকুরে বলছেন কেন ও মানে ঠাকুর বলে দিলাম ঠাকুর আচ্ছা ঠিক আছে আচ্ছা পুরোহিত মহাশয় হ্যাঁ বলেন আপনি তো ব্রাহ্মণ ব্রাহ্মণ নিরামিষ বুঝি হ্যাঁ নিরামিষ বুঝি বাবা কিন্তু আপনাকে নিয়ে তো মুশকিলে পড়ে গেলাম কেন খাওয়ার কি হয়েছে এখানে এখানে হচ্ছে কচি পাঠার মাংস কচি পাঠার মাংস মোচার ঘন্ট মোচার ঘন্ট পাঠার বেটে দিয়ে কাঁঠালের ঘন্ট আচ্ছা ইলিশ মাছের ভাপা ভাপা গলদার চিংড়ি আচ্ছা মিষ্টি মিষ্টান্ন এগুলো তো বলতেই হবে না। দাঁড়ান ওই কাঁঠালের ভাপা রাখেন দিয়ে ঢাকা আর ওই মোচড়ামুচির ঘন্ট বাবা হ্যাঁ আমি খাই না। মোচরা মোচরি নয় মোচা মোচা কলার মোচা আচ্ছা ওগুলো আমার চলে না বাবা ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভুজি মানুষ তাই তো মাছ মাংস রসুন পেঁয়াজ বাবা তো খাই না ছুঁই না আমি তা তো অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে তো আমি দুশ্চিন্তে পড়ে গেলাম চিন্তার কোনো ব্যাপার নেই কারণ বিয়ে বাড়ি তো কি ছাড় আছে ছাড় কিসে পোলট্রি ঠ্যাং বুটি চামড়া ওগুলো আপনি বলছেন কি হ্যাঁ আপনি এক্ষণে বললেন আপনি নিরামিষ হ্যাঁ, আমি ভোজী। নিরামিষ তো
তো ওগুলো খাচ্ছে ছাট মানে? ভুটি খেতে চাইছেন? আরে বাবা ওগুলো গরিবের খাওয়াগুলো নিরামিষ। ছাট ভুটি নিরামিষ খেতে আমি নিরামিষ। এর আগে শুনি না। কিন্তু সেই আপনারা সমস্ত শুনেছেন? খাবার আমার প্রাসাদে নয়। কেন ছাট ফুটি সবাই খায় না, যারা মদ তাড়ি খায় তারাই খায়। তো আপনি তাই খান। আপনি কেন খাবো, আমি কেন খাবো ওগুলো? প্রেরিত মহাশয়, হ্যাঁ। এই রাজবাড়িতে ওসব পাওয়া যায় না। তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। এখানে ফলমূল পাবেন। ফল কি আছে? কলা। কলা আছে? বিয়ে বাড়ি কলা থাকবে ওরে না। বাবা কলা দেয়, মাথা খারাপ, মাথায় নষ্ট। একটা কলা দিন। আমার চুন্দি নাকি গেছে, নিয়ে আসেন কলা। কিন্তু এত আচ্ছা, সমস্ত খাবার থাকে, কলা দেখে খাবে? আপনি এত খুশি হয়ে গেলেন কেন? কেন খুশি হলাম জানেন? এই যে খচা কান্দর, খচা খোঁচা কন্দ। খোঁচা কান্দর হচ্ছে বাবা মনসা গানের মনসার পুজো। তা আমাকে যেতে হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে, সকালবেলা জল পুষ্প নিতে। আজকে রাত্রে ওখানে গান হবে, কালকেও গান হবে। হওয়ার পর আবার আমাকে যেতে হবে গঙ্গা পুজো দিতে বাবা। তো কি আর বলবো, 3 দিন ধরে যে পুজো দিলাম বাবা, আলুর ঘাপু ঘাপু আবার কি? আর ডেল ডেল ডেল, ডাল আর ঘন্ট। ওরা ডাল বলতে পারে, ওরা বলে ডেল। যাই হোক, তো কি আর বলবো বাবা, কালকে তো ডেল আবার সটং সটং, শটং শটং মানে মানে শট। লোকজন একটু বেশি হলে তা তো হবে। তারপর আমার খাওয়ালো কচুর ঘাপু, কচুর ঘন্ট। হ্যাঁ কচুর ঘন্ট, ঘন্ট খাই পেটের ভিতরে বাবা লন্ড বন্ড শুরু হয়েছে আমার। কচু খেলে পেট পরিষ্কার হয়। পরিষ্কার হয়নি বাবা আমার, ডাইরেক্ট ডাইরেক্ট মানে মানে ডায়রিয়া, ডায়রিয়া। হ্যাঁ পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। তাই তো। এত পাতলা হচ্ছে কি আর বলবো না, চিড়ে ভিজে খাওয়া যায়। ও, পায়খানা দিয়ে কেউ চিরা ভিজে খায়? মানে জলের মতো তো, যার জন্য আচ্ছা আচ্ছা। তাই মায়ের কাছে মানত করেছি, মা যেন আমার হাগাটারও টাইট হয়। কি বলে মানত করলেন? তাহলে বলছি, বলে মা আমায় হাগাবি কত, বলে মা আমায় হাগাবি কত, আমার বাড়িতে ছিল সত্য সত্য, এখানে কেন জলের মতো। বলে মা আমায় আগামী কত। মানে দেশি মানিক তো, সাইজ একটু ছোট। আমার মনে হয় ওটা অজয়ের কলা। এখন কার বাগানের কলা কি করে বোঝা যাবে? বাজার থেকে কেনা হয়েছে। অজয়ের বাগানের কলা আমি ঘোনা করে দিলাম তো। এখন বাগানের মালিক কে ছিল তা কি করে বলবো? এটা কলা দেখে কথা মনে করে বলা বাবা। কলা দেখেও আমার কথা মনে পড়ে গেল। আমাদের বাংলাদেশে বড় বড় কলা ছিল। তাই নাকি? এটা কি অজয়ের কলা? আমার দয়াল বাবা কলা খাবা কাজ লাগায় খাবো কে খাবো। পরের কাছে কলা দেখা মিনি মিটাই আসাও বাবা রে, পরের কাছে কলা দেখা মিনি মিটাই আসাও। আমার বাবার কলা এত বড়, এ কোথায় আছো আমায় ঘর। আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও, বাবা তোমার বাংলাদেশে কত কলা খাও। পরের কাছে কলা দেখা ভিট মিঠাই আসাও বাবা, পরের কাছে কলা দেখা ভিট মিঠাই আসাও। অজের কলা এত বেশি লাগে, ওটা আপনার কপালে আর নেই। বাট কলা ভালো মনে দেন নাই। এবার বলুন কি কাজ? এবার মেয়ের মাকে ডাকুন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। প্রায় মশাই, আয় বাপ কি কইতে কি কই বেলা যুগে। মেয়ের মাকে ডাকুন, ছেলেকে বরণ করবে। কোথায় মহারানী মেনকা? মেনকা আমাকে বেশি লাগা কলা দিয়েছে। বলো। বাট! বললাম মেয়ের মাকে ডাকেন, মেয়েকে ডাকছেন কেন? ওটা মেয়ে, তাহলে মেয়ের মা। এটা মেয়ের মা, ওকে মাকে তুই মেয়ের মা ওকে। হায় বাপ, মেয়ের মাও যদি এত ভালো হইতে বিটিটা কত ভালো গে। যাক মালটারে ভালো হয়েছে। মশাই,
ও না মেয়ের মাটাকে ভালো পেয়েছেন। এত আত্মীয় স্বজনের মধ্যে কি ভাষায় কথা বলছেন না, আপনি? মেয়ের মাকে ভালো পেয়েছেন। সেটাই বলুন। বাঁচি কিন্তু বা শোনো মেনকা, বলো গো। তুমি তো জানো আমাদের সনাতন নীতি রয়েছে, বিবাহর দিনে নবগত জামাতাকে বরণ করে নিতে হয়। হ্যাঁ গো, যাও আমাদের জামাতাকে বরণ করে নাও। বেশ তাই হবে গো। চালনটা নিয়ে আসো, চালনটা। চালন দেখি মাছ ধরতে যাবেন? বরণ ডালা বলো। চালন না খই চালাবো যাবো? বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। না ওটা তো মুখোচারো শুরু করো। করছি বাবা। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। রে বদন তোল বদন তোল, শতদল কমল গো বাবা, তে চন্দন তোমার লাহানে বাবা, তে চন্দন তোমার লাহানে। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা, আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা, ওই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দিয়ে বরণ করবেন না। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী আর না গে খেয়েছে আগে দাদাকে, ওই চন্দনী আর না গে খেয়েছে আগে দাদাকে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দিয়ে বরণ করবেন না। বদন তোল বদন তোল, শতদল কমল গো বাবা, এই চন্দন তোমার লাহানে বাবা, এই দুপা তোমার মতকে। ওই না দোপা শহরের না গে খেয়েছে আর এক দাদাকে, ওই না দোপা শহরের না গে খেয়েছে আর এক দাদাকে, তাই দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, দুপা দেখিয়া প্রাণ কাঁদে। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা।
তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না বাবা? পারবেন মা, আপনার মনের আশা আমি পূর্ণ করব। হ্যাঁ বাবা। কিন্তু বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন, হ্যাঁ। সব দ্রব্যের মধ্যে একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। কি বলছো বাবা? আমায় যদি বরণ করতে হয়, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলেই আমি সন্তুষ্ট হব। বেশ, তাই হবে বাবা, আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। উলুবেন, উলুবেন, উলু। রোহিত মশাই, হ্যাঁ, এবার কি কাজ? এবার মেয়েকে নিয়ে আসো। এখানে বিয়েতে ছেলে মেয়ের 7 পাকের ফুল নিয়ে আসো, আতপ চাল খই নিয়ে আসো। কোথায় দাস দাসীগণ? আর জামাই কই? জামাইকে ডাকো। আর যারা বোন বৌদি আছে ডান্স করতে হবে, এখানে আসো সবাই। বিয়ে বাড়িতে আনন্দ করবে না, আসো। হ্যাঁ, আতপ চাল ফুল এগুলো নিয়ে আসো। এবার সপ্তভাগ প্রদক্ষিণ হবে, তাই মায়েদেরকে উলুধ্বনি দিতে হবে। আর ছেলে মেয়ে নাচবে। ও ছেলে মেয়ে নাচবে না, ছেলের পাশে পাশে মেয়ে ঘুরবে। কই ছেলের ভম্পুত? কই ভম্পুত? হ্যাঁ, ভম্পুত পাঠাও, ছেলের ভম্পুতটা। কই আর কে আছে? আর না কেউ নাচবে না? নাচবো হবি, ঘুরবো হবি, ছিটাবো হবি আতপ চালগুলা। ডুমমান আমরা ছিটাবো, ডুম না ডুম, ডুম না ডুম, কেন আছিবি? তবে যাই হোক, এবার সপ্তভাগ প্রদক্ষিণ হবে। মায়েরা উলুধ্বনি দেবেন আর বাদ্য করবেন, বাদ্য বাজাবে। শক্ত করে থাকবেন, হুড়া মারবি কিন্তু, হুড়া মারবি, শক্ত করে থাকবেন। হ্যাঁ, ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুর ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের ছাওনি, 5 রঙের বাজো বাজে। বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, তোমার অবয়ুলুর ধ্বনি। বেহুলা মালির হবে বিয়ে, পুষ্পের ছাওনি, 5 রঙের বাজর বাজে। কি ব্যাপার লজ্জা করছেন? জামনা বাপু, জামনা বাপু করে। আরে এক করে পাপ হলো, তুইও পাপ হলো। আরে তিনো পাপে বেহুলা মালি সম্মুখে দাঁড়ালো, 5 রঙের বাজর বাজে। দেখো জহামা দহলাই কি
দুই তলায় ইয়া দুই ফুল তুলিয়া আজ মারে রে ভোলার বালি পালার মতন চাহিয়া আজ রঙের বাজন বাজে ছয়রে পাপ হলো দেখো সাত পাপ হলো আজ সাত মাকে হুলাবালি হস্তে মালালো আজ রঙের বাজন বাজে এবার মারা বদল মারে উলু দাও উলু দাও বাজনা বাটি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যে প্যান্ডেলে চলে যাও প্যান্ডেলে পাতা পড়ে গেছে একটু পরে ঢাক বাজবি কাল ঢাক না ঢাক বাজবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছেলে